হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। এই জিল্লু মালদে, জাস্ট এই শুধু একটা মাত্র ডায়লগ, এই একটা মাত্র ডায়লগ পুরো বরবাদ সিনেমাটায় ঝড় তুলে দিয়েছে। বন্ধুরা, এ থেকে বোঝা যায় কি সিনেমার একটা ডায়লগ একটা সিনেমার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখন যে অডিয়েন্সই বরবাদ মুভি দেখে হল থেকে বেরোচ্ছে না, তার মুখে একটাই ডায়লগ, এই জিল্লুর মালদে। মানে কতটা পপুলারিটি পেয়েছে এই ডায়লগটা। এবং এই জিল্লুটা কে, অরিজিনাল জিল্লুর নাম কি, কোথায় থাকে, এবং সত্যি কি জিল্লুর কাছে মাল দেয়ার মতো আছে, সেটাই আজকে আমরা জানবো। এইরকমই আজকে একটা ভিডিও তোমাদের দিকে দেখাবো এবং আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা পোস্ট করেছে চ্যানেল আই এন্টারটেনমেন্ট, এই ইউটিউব চ্যানেলে। ভিডিওটার কন্টেন্ট হচ্ছে সাকিবের কাছে বরবাদের জিল্লু উরফে স্যামের কৃতজ্ঞতা প্রকাশ। তো চলো তাহলে এই জিল্লু অ্যাকচুয়ালি বরবাদ মুভি নিয়ে কি বলছে এবং পার্টিকুলার এই জিল্লুর মালদে এই ডায়লগটা নিয়ে ওর বক্তব্য কি, চলো এই সব নিয়ে আজকে আমরা জানবো। লেটস গো। এই জিল্লু মালদে, এই জিল্লু মালদে মালদে। ও সবাই আমার কাছে মাল চাই ভাই, এই একটা মাত্র ডায়লগ ভাই, একটা মাত্র ডায়লগ পুরো আগুন লাগিয়ে দিয়েছে পুরো সিনেমাটা, বরবাদ সিনেমাটায়। সবাইয়ের মুখে মুখে একটাই ডায়লগ এখন, যে সিনেমাটা দেখে বেরোচ্ছে, এই জিল্লুর মালদে, এই সেই জিল্লু আমাদের চাইছে, কিন্তু আমার কাছে মাল দেওয়ার মতন নেই। সাকিব স্যার প্রচন্ড জলি একজন মানুষ। শ্যাম ভট্টাচার্য, তিনি কলকাতার অভিনেতা। আমরা জানি আচ্ছা, জিল্লুর অরিজিনাল নাম হচ্ছে শ্যাম ভট্টাচার্য এবং সে আমাদের কলকাতার ছেলে। আমিও কলকাতার ছেলে, শ্যাম ভট্টাচার্য হচ্ছে কলকাতার ছেলে, যে জিল্লু এই চরিত্রে অভিনয় করেছে। চলো আগে কি বলছে দেখা যাক। জানতে চাইবো বরবাদ ছবিতে তার অভিজ্ঞতা। জিল্লু মালদে, এই সংলাপটা এখন দর্শকদের মুখে মুখে, আপনার কাছে বিষয়টি কেমন লাগছে? নমস্কার, আমার নাম শ্যাম ভট্টাচার্য। আমি বলে দিই, শ্যাম ভট্টাচার্য কিন্তু সিরিয়ালে অভিনয় করে। জি বাংলাতে বা স্টার জলসায় যে সিরিয়ালগুলো আছে, বাংলা সিরিয়ালগুলো, সেই সিরিয়ালে তো কিন্তু শ্যাম ভট্টাচার্যকে অভিনয় করতে দেখা গেছে। অনেক ভালো ভালো সিরিয়ালে কিন্তু সে রোল করেছে। আমি বরবাদ ছবিতে জিল্লু ক্যারেক্টারটা অভিনয় করেছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে যে অনেক 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 ভালো লাগছে। প্রতি অভিনেতা, মানে প্রতিটি অভিনেতাই চায় যে তার চরিত্রে, যেটা সে অনেক কষ্ট করে, মানে অনেক কিছু ভেবে চিনতে আর মানে নিজের সবটা দিয়ে ওটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তো সেটা যখন কিছু নোটিসড হয়, তখন সবার সেটাই ইচ্ছা, সেটাই কামনা থাকে যে এটা নোটিসড হোক, লোকেদের চোখে পড়ুক। একটা মানে অভিনেতা সব সময় তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। সে কিভাবে তার বেস্টটা দেবে, সে তার বেস্ট পারফরমেন্স দিয়ে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এটাই কিন্তু এখানে বলছে বারবার। আর চোখে পড়ার পর একটু যদি ভালোবাসা পায়, তাহলে রাইট, এটা একটা বিশাল, মানে দ্যাটস দ্য স্বপ্ন আর কি। তো সেটা হয়েছে জিল্লুর ক্ষেত্রে, আর সেটার জন্য আমি প্রচন্ডভাবে মানে কৃতজ্ঞ ভগবানের কাছে, আর অবভিয়াসলি মেগাস্টার শাকিব খানের কাছে, আর আমাদের মেগাস্টার শাকিব খান, কারণ এমন জায়গায় ডায়লগটা ওইটা বসিয়েছে। তো সেটা প্লেসমেন্ট যেটা, সেটা খুবই ইম্প্যাক্টফুল হয়েছে। তো তাই বাহ, এটা একটা ভালো জিনিস বলেছে। একটা ডায়লগ ঠিক জায়গায় বসানো, ঠিক প্লেসমেন্টে বসানোই হচ্ছে কাজ। সব জায়গায় সব ডায়লগ কিন্তু চলে না, কিন্তু একটা ডায়লগকে ঠিক জায়গায় সেট করা, কোথায় দিতে হবে ডায়লগটা, তবেই কিন্তু একটা ডায়লগের গুরুত্ব পায়। এই ডায়লগ, এই জিল্লু মালদে, এই ডায়লগটা লোকেদের মনে জায়গা করে নিয়েছে। মানে ডাইরেক্ট ডায়লগের প্লেসমেন্ট দুর্দান্ত ছিল, দুর্দান্ত। তাই জন্যই বোধহয় দর্শকদের মুখে মুখে এই ট্যাগলাইনটা ছড়িয়ে গেছে, এই যে মালদে। শুটিং এ কি ভেবেছিলেন আপনার চরিত্রটা দর্শক এত পছন্দ করবে? হ্যাঁ, আমি কোথাও একটা ভেবেছিলাম যে মানে ওই পোটেনশিয়ালটা রাখে জিল্লু চরিত্রটি, যেখানে এটা ভাই, একটা ছেলে সিরিয়াল থেকে উঠে এসে বাংলাদেশে যে মানে একটা মুভিতে চান্স পাওয়া মানে বিশাল ব্যাপার আমি মনে করি। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার থেকে বাইরে যখনই যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাব্রড চলে যাচ্ছে, মানে ইন্টারন্যাশনাল স্টার যেটাকে বলা যায়। আমাদের মানে গর্ব হওয়া উচিত এই ধরনের একটা অ্যাক্টার্স আমাদের কলকাতায় আছে, শ্যাম ভট্টাচার্য,
যে ইন্টারন্যাশনাল মার্কেটে চান্স পেয়েছে, মুভিতে চান্স পেয়েছে, এবং ফিউচারে আমি চাই এ আরো মুভি করুক, ভালো কাজ করুক। দর্শকদের মনে আর কি গেঁথে যেতে পারে, কারণ ওই সম্পর্কটা ছিল হিরো মানে আরিয়ান মির্জা আর জিল্লুর মধ্যে, ওই সম্পর্কটা ছিল আরিয়ান যেখানে, মির্জা, সাকিব খান, আমাদের ওই পোটেনশিয়ালটা আছে যে দিস ক্যারেক্টার গেটস হাইলাইটেড। তো Yes. সেই ক্ষেত্রে সেটা নিয়ে আমরা আলোচনাও করি হৃদয় ভাইয়ের সাথে। তো আমি বলি কি এই ক্যারেক্টারটা কিন্তু বেশ ফোটাতে হবে, কারণ এটা একটা প্রচন্ড ওই একটা আন্ডারলাইন Hype. ব্যাপার আছে, যেখানে উনি জিল্লু আর কি আরিয়ান মির্জা শাকিব খানের ক্যারেক্টারকে একটা মানে পরামর্শ দেন, আর সেটা উনি নেনও, যেখানে ওনার মানে ক্যারেক্টারটা খুবই রাগী। মানে জিল্লু অ্যাকচুয়ালি এমন একটা চরিত্রে পাঠ করেছে যে নায়ক সাকিব খান তার রাইট হ্যান্ড, ঠিক আছে? জিল্লু পরামর্শ দিচ্ছে নায়ককে, অ্যাকচুয়ালি সাকিব খানকে, সে সেই মতো চলছে। রাইট হ্যান্ড, অনেক সময় অ্যাকশন ফিল্মগুলো দেখি না আমরা, যে নায়কের একটা রাইট হ্যান্ড থাকে, ঠিক ওর কথা শুনে চলে, ঠিক অ্যাজ ইট ইজ জিল্লুর অভিনয়টা এখানে সেই মানে অ্যাকচুয়ালি সেটাই ছিল। আর যেটা আমরা সবাই টিজারে ট্রেলারে দেখেছি, তো ইন্টারভিউটাকে স্পয়লার ফ্রি রাখতে হবে, সো আমি পুরোটা বলছি না। তো আমরা যেরকম দেখেছি, তো ওনার ওই অ্যাডভাইসটা যে নিয়েছে জিল্লুর, যে নিজের পিএস এর অ্যাডভাইস নিয়েছে, ইয়েস, তখনই সেটাতেই বোঝা যায় কি কতটা গুরুত্ব তাকে দিয়েছে, কতটা গুরুত্ব Yes, উনি right. দেন আর কতটা That's ভরসা it. করে, আরিয়ান Yes. মির্জা কতটা গুরুত্ব আর ভরসা করে জিল্লুকে, তো আর কতটা সে লয়াল। এই ধরনের মুভিগুলো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। বেশিরভাগ এইসব মুভি গ্যাংস্টার মুভিগুলো যেগুলো হয় না, গ্যাংস্টার টাইপ মুভি, তামিল বা সাউথের মুভিগুলো, এই ধরনের একটা করে রাইট হ্যান্ড ঠিক থাকে, এবং রাইট হ্যান্ডগুলোকে প্রচুর পরিমাণে গুরুত্ব দেওয়া হয়। আর এবং সাকিব খানের বরবাদ মুভিতেও কিন্তু আমরা এই জিনিসগুলো লক্ষ্য করেছি। আর হ্যাঁ, তো ওই পোটেনশিয়ালটা আমরা লক্ষ্য করেছিলাম, আর এক্সপেক্ট কতটা করিনি, Yes. তবে জানতাম কি এটা হতে পারে, Expected থেকেও কোথাও বেশি একটা পেয়েছে। মানে সম্ভাবনা আছে, সেটা আমরা খোলা রেখেছিলাম, আর সেই দিকে এগোনোর চেষ্টা করেছি, ওটা ইম্প্যাক্টে রাখার জন্য নিশ্চয়ই 100বার। আমরা বাহ। দেখেছি বরবাদ ছবিতে সম্ভবত আপনি সবচেয়ে বেশি শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ারিং যে টাইম সেটা পেয়েছেন। শুটিং কালীন তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? সাকিব স্যার প্রচন্ড জলি একজন মানুষ, বাহ। তবে ওনার মুডের ওপর ডিপেন্ড করছে, কিন্তু যখন উনি ইয়ার্কি মারেন প্রচন্ড হাসান, আর বেশ ভালো মানুষ একটা সাকিব বেশ, খান, ভালোই পরিষ্কার। মানে জোক টোক করে, বেশ মজার বাহ। কথা বলে। জাস্ট ছোট্ট একটা ভিডিও ছিল, জাস্ট 4 মিনিটের একটা ভিডিও, চ্যানেল আই এন্টারটেনমেন্ট যে শ্যাম ভট্টাচার্যের ইন্টারভিউটা নিয়েছিল, এবং এই ইন্টারভিউতে আমরা জিল্লুর চরিত্র সম্বন্ধে জানলাম। এতদিন আমরা যেটা বলে আসছি মুখে মুখে, এই জিল্লু মালদে, সেই জিল্লুর চরিত্রে অভিনয় করেছে শ্যাম ভট্টাচার্য, যে কলকাতার ছেলে বাংলাদেশ ফিল্মে চান্স পেয়েছে। এটা আমাদের একটা বিশাল ব্যাপার আমাদের কলকাতার জন্য। বাই দ্য ওয়ে, সাকিব খান সম্বন্ধে শুনলাম, সাকিব খান অ্যাজ এ ভীষণ একটা ভালো মানুষ, কাজের সময় সব সময় মস্তিতে থাকে, এগুলোই মানে বলা হয়েছে, তুলে ধরা হয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা যদি সাকিব খানের লাভার হয়ে থাকো, অবশ্যই কমেন্টে লেখো আই লাভ সাকিব খান, এবং বরবাদ মুভি কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে লেখো, কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, এবং এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।